আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ষান্মাসিক মূল্যায়ন নিয়ে। অর্থাৎ আমরা ষান্মাসিক মূল্যায়নে যে কাজগুলো করতে হবে, যে কাজগুলো আমাদের করা দরকার, আসলে আমরা এই বিষয়টা নিয়ে অনেক অডিট শিক্ষার্থীরা, শুধুমাত্র শিক্ষার্থীরা না, শিক্ষার্থী সহ অভিভাবকরাও এই বিষয়টি নিয়ে অডিট। তো আমাদের এই দিকটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আসলে আমি বলে দিচ্ছি প্রথমেই যে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই, এটা অনেক ইজি একটা ব্যাপার, নর্মাল একটা ব্যাপার, এখানে কোনো সমস্যা নেই। খুব সুন্দর মতো রিল্যাক্সে স্কুলে যাওয়ার পরে তোমাকে এই কাজটা সম্পন্ন করতে হবে। সুতরাং কোনো পেইন নেই, কোনো প্যারা নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। সুন্দর মতো স্কুলে যাব, আনন্দ করতে করতে স্কুলে যাব, আমাদের মূল্যায়ন রুমে অংশগ্রহণ করব, আমাদের টিচাররা কিছু কাজ দিবে, আমরা সেই কাজগুলো সম্পন্ন করে সুন্দর মতো আবার বাসায় ফিরে আসব। সুতরাং কোনো চিন্তা ভাবনা করা যাবে না। তো আমরা যাই দেখি আজকে আমাদের এই মূল্যায়নে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করতে হচ্ছে। দেখো এখানে দেওয়া আছে যে শিক্ষাক্রম 2022 এটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো আমার এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নে আমাকে কি কি কাজগুলো করতে হবে আমরা সেই কাজগুলো জানবো। বেশি কথায় যাব না আমরা, আমাদের টার্গেট মূল কাজ কি করতে হচ্ছে সেই মূল কাজ সম্পর্কে আমাদের জানা। আর আমরা ইতোমধ্যে অনেকগুলো ক্লাস করেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশনে তোমাদের এইবারে ষান্মাসিকের যে কাজগুলো দেওয়া হয়েছে আমি ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি লেসন সেইখান থেকে সম্পন্ন করে ফেলেছি। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশনের সাথে ষষ্ঠ শ্রেণীর যেসব শিক্ষার্থীরা সংযুক্ত ছিল তারা কিন্তু অলরেডি তাদের কার্যক্রমটা পুরোপুরি কমপ্লিট করেই ফেলেছে বলবো আমি। তো এই কারণে তোমাদের ধারণা আছে, জানা আছে, শুধুমাত্র সেটাকে কি করতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, এটাই হচ্ছে এখানকার মূল বিষয় হিসেবে দাঁড়িয়েছে এবং আমরা সেই দিকটা নিয়েই এখানে দেখব। তো আমরা দেখি যে আমাদের কি কাজটা করতে হচ্ছে। দেখো এখানে খুব সুন্দর করে বলে দিচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিষয় শিক্ষকদের জন্য নির্দেশনা, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখানে ভূমিকা বলে দিয়েছে আমরা কিভাবে আর কি নির্দেশনা কার্যক্রম পরিচালনা শিক্ষকরা করবে সেটা বলে দিয়েছে। সেটা তোমাদের বিষয় না, এত কিছু দরকার নাই তোমাদের। আসলে এই যে চারটা বিষয় এখানে আমরা দেখতেছি, দেখো এই চারটা বিষয় এখানে আমরা চারটা বিষয় পাচ্ছি। এখানকার প্রাপ্ত চারটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই চারটা বিষয় নিয়েই আমরা এখানে আলোচনা করব, আমাদের আলোচনা আসবে। এক হচ্ছে আমাদের আত্মপরিচয়, সক্রিয় নাগরিক ক্লাব, বিজ্ঞানের চোখে চারপাশ দেখি, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ। এই চারটা বিষয় আমরা একটু ভালো করে দেখব। এই চারটা বিষয় থেকে আমাদের এখানে সবচাইতে বেশি প্রশ্ন করা হবে। কি কি পেলাম? আত্মপরিচয়, সক্রিয় নাগরিক ক্লাব, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ। তো এখানে বিভিন্ন বিষয় বলা হয়েছে। পারদর্শিতা নির্দেশক দেখো কি বলছে যে আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদান সমূহ চিহ্নিত করে নিজের ও অন্যের ব্যক্তিগত আত্মপরিচয় বিষয়ে সচেতন শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারছে। বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো কিভাবে ব্যক্তির অবস্থান ও তার ভূমিকা প্রভাবিত করে তা অনুধাবন করতে পারছে। সামাজিক কাঠামোর পরিবর্তন অন্বেষণে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ ব্যবহার করতে পারছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানের মাধ্যমে মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অবদান উপলব্ধি করে কাজের মাধ্যমে দেশের প্রতি মমতা প্রকাশ করতে পারছে। এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন তোমরা এই লেখাটি লিখতে যাবা। আচ্ছা, এরপরে আমাদের বাকি যে বিষয়টা দরকার, সামষ্টিক মূল্যায়ন কাজের শিরোনাম অন্যদের চিরে নিজেকে জানি, এটা একটা শিরোনাম বলছে। এই শিরোনামগুলো দেখা যাবে। আমরা যেভাবে মূল্যায়ন করবে আর কি, সেই মূল্যায়নের বিষয়গুলো আমরা একটু দেখব। আমরা তো প্রথমে বলে নিয়েছি যে আমাদের মূল্যায়নটা কিভাবে হবে, সেই মূল্যায়নের বিষয়টা আমরা একটু দেখব। তো আমরা এখানে দেখতেছি যে ওই যেটা বলে নিলাম, যে টপিকগুলো আত্মপরিচয়, সক্রিয় নাগরিক ক্লাব, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ। এখন এই চারটা বিষয় থাকতেছে। আমাদের চূড়ান্ত মূল্যায়নের দিন হচ্ছে
একদিন, অর্থাৎ তোমাদের কিন্তু স্কুল থেকে একটা রুটিন শিডিউল করে দেওয়া হয়েছে যে এই শিডিউল অনুযায়ী তোমাদেরকে ওই সাবজেক্টটি মূল্যায়ন করা হবে। তোমরা সেই শিডিউল অনুযায়ী যথাসময়ে উপস্থিত হলে তোমাদেরকে সেই অনুযায়ী মূল্যায়ন করা হবে। এখানে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে খুব স্পষ্ট করে সুন্দর করে বলে দেওয়া হয়েছে কাজের নির্দেশনা। আমরা এই কাজের নির্দেশনাগুলো জানবো। সামষ্টিক মূল্যায়নের জন্য 2টি প্রস্তুতিমূলক সেশন এবং একটি চূড়ান্ত মূল্যায়ন দিবসের প্রয়োজন হবে, যেটা অলরেডি কিন্তু তোমাদের স্কুল থেকে বলে দেওয়া হয়েছে যে কোন দিন তোমাদের এই সাবজেক্টটি মূল্যায়ন করা হবে। প্রস্তুতিমূলক সেশনে প্রথম দিনে শিক্ষক শ্রেণী শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিবেন। প্রতিটি দলে 4 থেকে 5 জন শিক্ষার্থী থাকবে, তার মানে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে দলে ভাগ করে দিবেন। তিনি প্রতি দলকে তাদের এলাকার মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন অথবা যে কোনোভাবে সহযোগিতা করেছেন এমন একজন বয়স্ক মানুষ খুঁজে বের করবে। এক্ষেত্রে অভিভাবকের সাহায্য প্রয়োজন হবে। প্রয়োজন হলে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে অভিভাবকদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন। যদি প্রয়োজন হয় আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে হলেও তারা এই কাজটা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। প্রস্তুতিমূলক সেশন 2 এর দিনে শিক্ষার্থী অনুশীলনী বইয়ের আঙ্গিকে বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে কর্মপরিকল্পনা তৈরি করবে। একটা কর্মপরিকল্পনা তৈরি করা যে কিভাবে আমাদের কাজগুলো সম্পন্ন করতে হবে, সেভাবে ঠিক একটা কর্মপরিকল্পনা তৈরি করবে। এর অংশ হিসেবে সাক্ষাৎকারের জন্য শিক্ষার্থীরা ক্লাসেই শিক্ষকের সামনে বসে তার সেই ব্যক্তি সম্বন্ধে কি জানতে চায় দলীয় আলোচনার মাধ্যমে একটি প্রশ্নমালা তৈরি করবে। অর্থাৎ তোমাদের এখানে একটা প্রশ্নমালা তৈরি করতে হচ্ছে যে একজনের কাছ থেকে জানতে হলে আমরা কি কি প্রশ্নগুলো করতে পারি, সেই প্রশ্নমালা তৈরি করতে হবে। প্রশ্নপত্রের মাধ্যমে তিনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সহায়তা প্রদান করেছেন এমন একজনের সাক্ষাৎকার গ্রহণ করবে। যদি এমন কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে একজন মুক্তিযোদ্ধা থেকে সরাসরি তার অভিজ্ঞতা শুনেছেন এবং ভালোভাবে বলতে পারবেন এমন একজনের সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। এই কর্মপরিকল্পনা প্রশ্নপত্র দলীয়ভাবে শিক্ষার্থীরা আলোচনা করে লিখে শিক্ষককে 1 কপি জমা দিয়ে প্রত্যেকে 1 কপি সাথে নিয়ে বাড়ি ফিরবে। তাহলে এটা সুন্দর একটা কাজ যে শিক্ষকের কাছে একটা দিবে এবং তারা নিয়ে নিবে আরেকটা। এটার মাধ্যমে তাদের কিন্তু যে প্রশ্নপত্র তৈরি করার কাজটা সম্পন্ন হবে বা সুন্দর হবে। এবার দেখো বলতেছে যে প্রস্তুতিমূলক সেশন 2 এর পরে 1 সপ্তাহ সময়ের মধ্যে ব্যক্তিকে খুঁজে বের করে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে এবং সাক্ষাৎকার গ্রহণের সময় সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে অনলাইনে মিটিং করা যেতে পারে, তবে সকল শিক্ষার্থীর মধ্যে প্রশ্নমালার প্রশ্নগুলো সমানভাবে বন্টন করে দিতে হবে এবং কে কোন প্রশ্নটি করবে তা কর্মপরিকল্পনা উল্লেখ করে দিতে হবে। কর্মপরিকল্পনাটা এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সেই কর্মপরিকল্পনার ধাপ অনুযায়ী কাজটি করতে হবে। শিক্ষার্থীরা প্রত্যেক সাক্ষাৎকারের সময় ডায়েরিতে তথ্য সংগ্রহ করবে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে মূল্যায়নের দিন পরিচয়ের ছক পোস্টারে প্রেজেন্ট করবে। দলগত উপস্থাপনের সময় শিক্ষার্থীরা কর্মপরিকল্পনা, প্রশ্নপত্র প্রণয়ন, পরিচয়ের ছক সবার সামনে তুলে ধরবে এবং দলের প্রত্যেককে কিছু না কিছু উপস্থাপন করতে হবে। ডায়েরির তথ্যগুলোকে সাজিয়ে কাগজে এককভাবে শিক্ষার্থীকে সংগ্রহ তথ্যপত্র জমা দিতে হবে। এটা আমাদের মূল্যায়নের আগের এই কাজগুলো আমরা করে ফেলেছি। এখন দেখো মূল্যায়নের দিনের আমার কার্যক্রমটা কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটুকু খুবই গুরুত্বপূর্ণ। এইটাই আমাদের মূল কাজ। এইটাই আমাদের পরীক্ষার দিনে, মানে পরীক্ষা বলবো না আমরা এটাকে, মূল্যায়নের দিনে আমাদের কাজ হবে। কি কাজ হবে? যে 1 নাম্বার দেখো, প্রথম সেশন থেকে টিফিন পিরিয়ড পর্যন্ত পরিচয় ছকের পোস্টার, কর্মপরিকল্পনা পোস্টার, প্রশ্নপত্রের পোস্টার তৈরি করবে। 3টা কাজ করবে। টিফিনের পরে সেটা দলীয়ভাবে উপস্থাপন করবে। পঞ্চম ও ষষ্ঠ সেশনে শিক্ষক সবগুলো পোস্টার জমা নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে কাগজ দিবে এবং তাদেরকে সাক্ষাৎকারের অভিজ্ঞতার ভিত্তিতে সেই ব্যক্তির মুক্তিযুদ্ধের তথ্য বা সামাজিক কাজের অভিজ্ঞতার আলোকে সেই মুক্তিযুদ্ধের প্রভাবে দেশের কিভাবে কল্যাণ হলো নামক একটি অনুচ্ছেদ লিখতে হবে। তাহলে আমাদের অনুচ্ছেদটা কি থাকবে? যে মুক্তিযোদ্ধা, যে ধরো মুক্তিযোদ্ধার কল্যাণে দেশের কিভাবে, মুক্তিযোদ্ধার কল্যাণে, মুক্তিযোদ্ধার প্রভাবে দেশের কিভাবে কল্যাণ হলো, এই শিরোনামে কিভাবে কল্যাণ হলো এই অনুচ্ছেদ লিখতে হবে 100 থেকে 150 শব্দের মধ্যে। এটি একটি একক মূল্যায়ন হবে এবং শিক্ষকের সামনে বসে হবে। শিক্ষক সে অনুচ্ছেদটি জমা নেবেন। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক নিচে রুবিক্সের সাহায্যে কর্মপরিকল্পনা পত্র
পরিচয়ের ছক, প্রশ্নপত্র, একক সংগৃহীত তথ্যপত্র, অনুচ্ছেদ ও উপস্থাপনকে মূল্যায়ন। আশা করি আমার শিক্ষার্থী যারা রয়েছে তারা বিষয়টি বুঝতে পেরেছে, এবং যারা বুঝে গেছে বিষয়টি তাদের কাছে এখন বিষয়টি একদম ইজি একটা বিষয়। তোমরা এখন বুঝতে পারতেছো কত সহজ একটা কাজ হতে যাচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টিতে। অর্থাৎ তোমরা স্কুলে উপস্থিত হবা, তোমাদের শিক্ষকরা গ্রুপ করে রেখেছে, গ্রুপে ভাগ করে দিবে, গ্রুপ হয়ে গেল, গ্রুপ ডিভাইডেড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তোমাদের এই যে পরিচয়ের ছকের পোস্টার, কর্ম পরিকল্পনার পোস্টার, প্রশ্নপত্রের পোস্টার তৈরি করে সেটাকে দলীয়ভাবে উপস্থাপন করতে হবে। পঞ্চম ও ষষ্ঠ সেশনে শিক্ষক পোস্টারগুলো জমা নিয়ে নিবে, কাগজ দিবে, তাদেরকে সাক্ষাৎকারের অভিজ্ঞতার ভিত্তিতে, ওই যে সাক্ষাৎকার নিয়ে আনা হয়েছে, সেই সাক্ষাৎকারের অভিজ্ঞতার ভিত্তিতে কি করবে, যে সেই মুক্তিযোদ্ধার প্রভাবে দেশের কিভাবে কল্যাণ হলো, একজন মুক্তিযোদ্ধা তার প্রভাবে দেশের কিভাবে কল্যাণ হলো, তারা সেই তথ্যগুলো তোমরা লিখে দিবা, এবং টিচার বা শিক্ষক, শ্রেণী শিক্ষক সেই বিষয়গুলো জমা নিয়ে নেবে। এরপরে কাজ কি আমার শিক্ষার্থীদের কাজ? এই যে দেখো যে এখানে তিনটা সূচক দেওয়া আছে, পারদর্শিতা ইন্ডেক্স কি কি দেওয়া আছে। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজগুলো করলাম সেই কাজগুলোর উপর একটা ছক তৈরি করা আছে, আমি এই ছকটা সম্পর্কে একটু বলবো, তাহলে তোমাদের কাজ কমপ্লিট। এটা নিয়ে আর কোনো কিছু চিন্তা ভাবনা করা যাবে না, এটা নিয়ে কোনো কিছু ভাবা যাবে না, এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারবা। দেখো আমরা অনেকেই ভাবতেছি যে টিচার আমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে। আমি একটা বিষয় দেখাই, একটা দেখলেই হবে। সেটা হচ্ছে আমাদের এখানে পারদর্শিতা সূচক দেওয়া আছে। এখানে একটা বিষয় ছিল আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদান সমূহ চিহ্নিত করে নিজের অন্যের ব্যক্তিগত আত্মপরিচয় বিষয়ে সচেতনের শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পেরেছে। আচ্ছা, এখানে তিনটা সূচক দেওয়া আছে, একটা হচ্ছে চতুর্ভুজ, একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, এখন আমি কি করলে আমার এই ইন্ডেক্সটা আমার এই ক্ষেত্রে জমা হবে? কি বলছে? আত্মপরিচয় ব্যক্তিগত উপাদানগুলোকে চিহ্নিত করে নিজের ব্যক্তিগত আত্মপরিচয় নিয়ে গর্ববোধ এবং অন্যের ব্যক্তিগত আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে, এটা করতে পারলে আমাকে ত্রিভুজ দেওয়া হবে। যদি এই ইন্ডেক্সটা আমি অনুসরণ করতে পারি, এটা করলে ত্রিভুজ। আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদানগুলো চিহ্নিত করে নিজের ব্যক্তিগত আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করতে পারলেও অন্যের ব্যক্তিগত আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারছে না, মানে নিজেরটা পারছে বাট অন্যটা পারছে না, তখন আমাকে বৃত্ত দেওয়া হবে। আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদানগুলো চিহ্নিত করতে পারলেও নিজের ব্যক্তিগত আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করতে পারছে না এবং অন্যের ব্যক্তিগত আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারছে না, তাহলে আমাকে কি দেওয়া হবে? আমাকে এখানে চতুর্ভুজ দেওয়া হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ চারটা বিষয় পেলাম, এবং আমরা দেখলাম আমরা যদি এইটাকে বাস্তবায়ন করতে পারি, মানে আমার এখানে যা যা চাওয়া হয়েছে সেটা করতে পারি, তাহলে আমাদের সর্বোচ্চ ইন্ডেক্স যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ। সেই ত্রিভুজটা আমরা ওই সেক্টরে বা ওই ক্ষেত্রে পাবো। তো এখন এইভাবে আমাদের প্রত্যেকটা বিষয় রয়েছে, পারদর্শিতা ইন্ডেক্স প্রত্যেকটা টপিকগুলো নিয়ে বলা আছে যে কি কি করা লাগবে, কি কি দেখা লাগবে, সেটা। বাকি কাজটা আমার ট্রান্সক্রিপ্ট তৈরি করা, সেটা ট্রান্সক্রিপ্টটা টিচার করবে, এটা নিয়ে তোমাদের কোনো কথা নেই, কোনো চিন্তা নেই। তোমরা শুধুমাত্র দেখবা কোন জায়গাটা আমার নির্দেশনা থাকবে, এই যে মূল্যায়নের দিনের কার্যক্রম, আমার কাজটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার কাজ। আমার শিক্ষার্থীদের বলবো যে তারা কাজটা করবে কোন জায়গা নিয়ে, তারা চিন্তা ভাবনা করবে হচ্ছে এই জায়গাটা নিয়ে, যে মূল্যায়নের দিনের কাজ। তোমার মূল্যায়নের দিনের কাজ কি? তাহলে এই কাজটা তো আমি সুন্দর মতো ব্যাখ্যা করে দিলাম। তাহলে কি হচ্ছে? তাহলে বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম ইজি হয়ে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে। আমরা কি করব? আমরা খুব সহজে, খুব সুন্দর মতো এই কাজটা সম্পন্ন করব। তাহলে আমি প্রথম থেকে যে কথাটা বলে আসতেছি, আমরা দুশ্চিন্তা করব না, আমরা হতাশ হব না, আমরা এইভাবে বিষয়গুলো সম্পন্ন করব। আর আমি যেটা জানি, আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা ওই আত্মপরিচয়, বিজ্ঞানের চোখে চারপাশ দেখি, যেমন দেখো বিজ্ঞানের চোখে চারপাশ দেখি এইরকম একটা টপিক আছে, ওইখান থেকে কি প্রশ্ন করতে পারে যে পদ্মা সেতু হওয়ার পূর্বের অবস্থা, বর্তমান অবস্থা। তো
তো পদ্মা সেতু হওয়ার পূর্বে মানুষের সময় বেশি লাগতো, এখন সময় কম লাগে। পদ্মা সেতু হওয়ার পূর্বে মানুষকে লম্বা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হতো ফেরির অপেক্ষায়, এখন সেটা হয় না, শাঁ করে ব্রিজে উঠে শাঁ করে ওই পাশে চলে যায়। তো এই যে পূর্বের অবস্থা বর্তমান অবস্থা, এটাই তো বিজ্ঞানের চোখে চারপাশ দেখা। তো বিষয়টা আমরা জানি। নাগরিক ক্লাব, আমাদের নাগরিক ক্লাব সম্পর্কে বিভিন্ন ক্লাব গঠন করেছি আমরা, আমাদের শ্রেণীকক্ষে অনেক ক্লাব আছে, আমরা সেই ক্লাবের মাধ্যমে কিন্তু আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করেছি। সুতরাং ওই যে বলেই দিলাম যে কোনো চিন্তা করার দরকার নেই। আর কয়েকদিন পরই মূল্যায়ন, আমরা সবাই আমাদের নিজ নিজ স্কুলে যাব, শিক্ষকরা আমাদেরকে কিছু পরামর্শ দিবেন, শিক্ষকরা বলে দিবেন। আসলে এই বিষয়গুলোতে শিক্ষকরা অনেক হেল্পফুল আচরণ করবেন আশা রাখি, এবং শিক্ষকরা তোমাদেরকে বলে দিবে, সে অনুযায়ী তোমরা সুন্দর মতো উপস্থাপন করে আসবা, তাহলে তোমাদের সঠিক মূল্যায়নটা হবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সবার মূল্যায়ন ভালো হোক, সবাই আমরা চাই সবাই ত্রিভুজ পাক, সবার জন্যই ত্রিভুজ আসুক, এই কামনা করে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।